প্রেজেন্ট স্টেট টক নিয়ে আমি পল্লবী, সঙ্গে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে কথা বলবো যে দাদা বাংলাদেশি, মানে বাংলায় কথা বলি বাংলাদেশ, তাহলে কি আমরা সবাই বাংলাদেশ হয়ে গেলাম? এরকম কোনো কথা নাকি? কিন্তু বাংলাদেশের বলে না, বাংলার মানুষ যারা আছে তাদের কেন অসুবিধা করা হচ্ছে? বাংলা কথা বলাটা সেটা আমাদের ক্ষেত্রে ভীষণ ভালো। আর বাংলা এমন একটা ব্যাপার যে ভারতবর্ষে বাংলার একটা বীরের সম্মান সবকিছু, যেখান দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন সেই জায়গা আছে। কিন্তু এটা ঠিক হয় যদি আমাদের এইভাবে যদি তাড়িয়ে দেয় 8টা 10টা লোক, ওদের কাছে কেন সবসময় ওদের সুবিধার আছে কি মিলিটারি গেছে নিয়ে চলে যায়, কিন্তু ওখানে তো ওরা তো দেবেই না, তাকে টেনে বার করে নিচ্ছে। এটা দুঃখের ব্যাপার। খুব গরিব আছি তো, আমাদের বাংলায় খুব একটা বড় লোক নেই, সেই জায়গায় ওরা এসেছে, কাজ করছে কিছু, সেটার জন্য এসছে। কিন্তু এটা আমি বলছি, কি করে আমরা বলছি যে আমরা এতগুলো একে বার করে দেবো? আবার বলছেন একজন ওনাদের, তিনি বলছেন কেউ কাশ্মীর যাবে না। এটা আবার কি? কাশ্মীর যাবে না? কাশ্মীর তো সবাই ঘুরেছে, আমি তো 10 বার খেলতে যাই গিয়ে। কে বলছেন? ওদের লোক। না, হবে না, ওদের না, মুসলমানদের আনবো না। আরে এরকম হয় না, হিন্দু মুসলিম শিখ শাহী ভাই ভাই। আমরা যুদ্ধের সময় হয়েছে, হ্যাঁ তখন থেকেও করেছিলেন, অতএব এগুলো আজে বাজে করে লাভ কি? ভাষাগত বিভাজন করে কি বিজেপি ভোট টানতে পারবে? হ্যাঁ, ওরা কিছুই না, ওরা লড়বে টড়বে, একটু টাকা আনবে, টাকা পাবে, দৌড়াবে, হাসবে, কাঁদবে, আবার বলবে আমি জানি না। ইম্পসিবল। প্রাইম মিনিস্টার যত দাঁড়িয়ে বলছি হেরে যাবে। এটা তৈরি হতে হয়তো কে কি করতে পারে, আমাদের টিম আছে, সেটা আমরা চালাতে পারি। লোকে বলে যাচ্ছে বড় বড় সব টিভি আছে, তোমাদের বড় বড় টিভিরা আছে, যা পারে গালাগালি করছে, আমাদের নিয়ে কিছু বলছে, আমাদের সেটা ব্যাপার নেই। কিন্তু আমরা বলছি এইখানে দাঁড়িয়ে তোমাকেও, তুমি কন্যা সম, আমরা একদম চোখ ফুলে জিত। ওদের ঘরের মধ্যেই তো ঝগড়া হচ্ছে, দিলীপ বাবুর সাথে ওর সাথে সব হয়ে যাচ্ছে। তৃণমূলে তো দেখা যাচ্ছে যে গোষ্ঠী গন্ডগোল, একজনের হাতে আরেকজন খুন হচ্ছে। আরে গোষ্ঠী মানে একটা দুটো গুণ হয়েছে, ছোট হয়েছে, তাদের অবশ্যই একদম দেখে নেবে সব সময়। কিন্তু 1-2 আছে, 3 আছে, তারা অসম্ভব করেছে, তাকে তুলে ফেলে দিতে হবে। বলছে এবার 26-এ তৃণমূলকে বিসর্জন দিয়ে দেবে। না, বিসর্জন দিয়ে দেবে সে ব্যাপার। কিন্তু আমি বলছি এত ভালো না, তোরা বলছি তোরা খুব ছোট তো, আমি ওনাকে অনেকদিন দেখেছি, কারণ আমি ফুটবলার ছিলাম, ওনার কাছে আসতাম, আমি পাশে দেখতে এসে যেতাম। সেই জন্য উনি স্পোর্টস মিনিস্টার ছিলেন ইন্ডিয়ার, একদম অথম পারবে না আমাদের সাথে। আমি বলছি অ্যান্টি-2 হাওড়ায় তো একটা সিট পাবে না, এখানে বসে বলে যাচ্ছে একটা সিট পাবে। ওনারা খালি গল্প করেন, ওনারা দেখান দিল্লিতে যান আর আসেন, এইটা করেন। কেউ 18 তারিখেই আসছেন, 21 জুলাইয়ের আগে আসুক, আমরা তো বলিনি চলে যাও, এর কি আছে, আসুক, কিন্তু কিছু করতে পারবে না। উনি 2-1টা এরকম কথা বলবে, আর যেসব কথা বলে টলে ওদের কাছে। একবার গতবার খুব দুঃখ পেয়েছিলাম আমরা, এমন একটা কথা বলেছিল, দিদি ও দিদি, দিদি ও দিদি, এটা অপমান করেছিল। আর সেই অপমানটা না করেন আপনি আপনারা তো করুন না, আমরা কোনো কারণে বাবা করবো, ডেমোক্রেসিতে কোনো বড় করবো না। হাওড়ার মানুষের মন কি বুঝছে? হাওড়া ঠিক আছে, হাওড়ার লোক তুই এমনি দেখ না, আমাকে 4 বছর 4 টাইমে জিতে গেল, আমি একজন ফুটবলার, ওরা ভালোবাসে। বাংলায় কতটা ফিট খেলা হবে, তারপর ওরা হারবে, আবার পালিয়ে যাবে। একদমই তাই, যে খেলা হবে, ওরা হারবে, একদমই বলে দিয়েছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যে সামনে কিন্তু 21শে জুলাই, তার আগেই যতবারই আসুক না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির শীর্ষ নেতৃত্বরা কিছুই করতে পারবে না। আরো বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন টুডে স্টোরি পর্দায়। ক্যামেরা সুমানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি মানুষের স্বার্থে, দাবিদারির ঊর্ধ্বে।